হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাড়ির পাশের ব্রিজে ঘুরতে আসলাম। তো একেবারেই বিকালবেলা, তো বর্ষাকালের দিন, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। চারদিকটা মেঘে একেবারে অন্ধকার করে ফেলছে। আমরা ব্রিজের এক পাশে আছি। এই ব্রিজটার এক পাশে এখানে দেখুন, একটা জিনিস দেখাবো আপনাদের। এই যে দেখুন, এখানে এটা আমরা কাচ্চে বলি আমাদের গ্রামের ভাষায়। এই যে দেখুন, এই কাচ্চেগুলি এমন জায়গায়, এখানে কিন্তু কোনো ধরনের কোনো মাটি নেই। একেবারে এই যে পাকা পিচ ঢালাই রাস্তা, আর এই সাইডে একেবারে কনক্রিট করা। কিন্তু এই বিন্যাসভাগুলো, এই যে কাচ্চেগুলো এখানে এমনভাবে হয়েছে, খুবই সুন্দর লাগে। মনে হয় যে এখানে মাটির উপরে হয়েছে, আসলে কিন্তু বন্ধুরা এখানে কোনোই মাটি নেই। একেবারে পিচ ঢালাই, এখানে পিচ ঢালাইয়ের উপরে এখানে এই কাচ্চেগুলি হয়েছে। দেখুন কত সুন্দর লাগে। খুবই দারুণ লাগে কিন্তু দেখুন। আর বিকাল টাইমে এই সমস্ত জায়গায় ঘুরতে আসলে এত ভালো লাগে, যেটা আসলে বলার মতো না। বাতাস আছে, প্রচুর বাতাস। আজকে ভাবছিলাম যে একটু নদীর পাড়ে ড্রোন দিয়ে শ্যুট করবো এবং সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো, কিন্তু আজকে নদীর পাড়ের বাতাস, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা যায় না, এমন পরিস্থিতি। বাতাস, প্রচুর বাতাস। এখন আমি এই ব্রিজটার ঢালু সাইডে ব্রিজের এক প্রান্তরে চলে আসছি। এখানে বাতাসের পরিমাণ মোটামুটি কম, কারণ এই সাইডে কিছু গাছ আছে, এই গাছের আড়ালে আমি আছি। কিন্তু একেবারে নদীর পাড়ে কিংবা ব্রিজের উপরে বাতাসে দাঁড়ানোর মতো অবস্থা নেই, এরকম বাতাস, প্রচুর বাতাস। এই জন্য আমি ভিডিও করতে পারি নাই ড্রোন দিয়ে। তো এইভাবে গ্রামে হাঁটতেছি আর আপনাদের গ্রামীণ দৃশ্যগুলি দেখাই। আগে আমরা ওই কাঁচা রাস্তাটা ইউজ করতাম। এই যে দেখুন, এখানেও একটা বিন্যাস সোফা, আর একটা সামনে আমরা বিন্যাস সোফাও বলি এগুলি। এই একটা দেখুন বন্ধুরা, এটাকে আমাদের বরিশালের ভাষায় বুখই বলে, বুখই গাছ। এই ছোট একটি চারা গাছ, এটাতে অনেকগুলি বুখই ধরেছে। এই দেখুন, এই যে বুখইগুলি খুব সুন্দরভাবে ধরেছে। একটি বুখই অনেকটা পেকে গেছে, ধরা মাত্রই নিচে পড়ে গেল। এই যে দেখুন, বখইটি আসলে কোনো সমস্যা সম্ভবত, এটি একেবারে পেকে যায় না, কিন্তু এটা একটা ছিদ্র ছিল, ভিতরে দেখা যায় একটু সমস্যা। বখই গেছে, অনেকগুলি ফল ধরেছে। এটাও কিন্তু সেই একেবারে পিচ ঢালাই রোডের উপরে, কোনো রকম মাটির সংস্পর্শে নেই। এক সাইডে কনক্রিটের ঢালাই আর এক সাইডে পিচ ঢালাই, তারই উপরে কিন্তু এই বুখই গাছটিও আছে। বুখই গাছটি ছোট, কিন্তু মোটামুটি ভালোই ফল ধরেছে। এগুলি আর একটু পাকলে খাওয়া যেত, কিন্তু বেশি পরিমাণ পাকা না, এটা একটু সমস্যা। এই বখইগুলি পেকে একেবারে লাল হয়ে যায়, এগুলি খাওয়া যাবে না। আর এই যে ভেরন গাছগুলি এই রাস্তার সাইডে একেবারে খুবই সুন্দর লাগে। ওই কি করেন? হ্যাঁ, ও গাছ লাগান। এটা কি গাছ? এখানে অবশ্যই একটা কৃষ্ণচূড়া গাছ যদি বড় হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে, ঠিক না? ও, ভালোই লাগবে আসলে। এই জায়গা তিন মাথা আসলে। এদিকে একটা তো ভবিষ্যতে রোড হইবে, ঠিক না ভাই জসিম ভাই? এইটাই পাস করা কিন্তু রোডটা, এটা হয়ে গেছে, এটা এখনো হয় নাই।
এটা হবে ভবিষ্যতে আরো এটার চেয়ে বড় হবে। তখন আমাদের জন্য অনেক সুবিধা হবে। আর মিরগঞ্জের ব্রিজটা তো হয়ে যাবে আমরা গত বছর গেছিলাম, ওখানে মাটি পরীক্ষার কাজ চলতেছিল। যাবো, এই যে বৃষ্টি টিষ্টি গেলে পরে যাবো, আবার একবার গিয়ে দেখবো কি অবস্থা। নিচে কি সার দিতে আছেন? ও, আমি এই জায়গায় দৌড়ি ভাই, যোগ থাকতে পারে। ঈদ কোরবানির সময় কাকা, ঈদ কোরবানির সময় এই জায়গা করে না, একটা রেস্টুরেন্ট ওঠে টেম্পোরারি। সন্ধ্যা নেমে আসছে, বাতাস ব্রিজের উপরে। এই পাখিগুলি কি পাখি কাকা? প্রচুর পাখি। বাতাস এত পরিমাণের বাতাস। এর ভিতরে যদি ড্রোন ফ্লাই করি, ড্রোন উড়ে নিয়ে যায় আর ড্রোন আর ফেরত আসবে না, এত বাতাস, প্রচুর বাতাস। এটা ব্রিজে গেছিলাম বুঝছো, ঘুরে আসলাম না, প্রচুর বাতাস। এই বাতাসে ড্রোন ফ্লাই করা যায়? এটা কি কাঠ? রেন্টি। এই ডিজাইনটা করতেছো কালকে থেকে? কালকে কখন শুরু করছো? কালকে 10টা থেকে। কালকে 10টা থেকে শুরু করছে আর আজকে এই পর্যন্ত আগাইছে না? মানে 2 দিনে এই পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ। আর ভিতরেও আর করবা? হ্যাঁ, এইটা কাছে যাবে। আচ্ছা, এই ডিজাইনের কাজ, এই ডিজাইনের কাজে কি হিসাবে পারিশ্রমিক নেওয়া? এটা হলো আপনার ছিয়া কন্টাকে। এই টাকাই বলো? কন্টাকে। হ্যাঁ, মানে কি এই যে একটা ডিজাইন দেখাইছে, ওই ডিজাইনটার উপরে নির্ভর করে তারপর তুমি প্রাইস দাও যে এই ডিজাইনটা করে দেবো এত টাকা। হ্যাঁ। কত টাকা এখন এটা করছো? 3000 টাকা। 3000 টাকা। মানে এই 2 পার্ট, এই এক পাটি। আর যে পায়ের সাইডে আর একটা সাইড থাকে ওইটা আলাদা। ওইটা কি আলাদা? শুধু এই এক সাইড 3000 টাকা। ও, ব্রিজ থেকে ঘুরে আসলাম, ব্রিজে প্রচুর বাতাস। আইসা এখন অন্ধকার হয়ে গেছে, আইসা ফার্নিচারের দোকান ঢুকলাম, ডিজাইন করতেছে এখানে। আমাদের গ্রামেরই এক ছেলে, 2 জন এখানে, একজন প্রশান্ত আর ওর নাম হচ্ছে সঞ্জিত। ওরা 2 জনে এখানে নতুন এই দোকানটা দিয়েছে, শুধু ডিজাইন করে ওরা ফার্নিচার তৈরিও করে, ডিজাইনও করে আর কি, যখন যেটা অর্ডার করে।